আমানত এবং অপরাধ। অপরাধ। এই যে সুপারিশ কিংবা শাফায়াত, আমরা এই শব্দগুলো এমনভাবে পরিচিত যেটি আসলে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, সেই শাফায়াতের জন্য তার উম্মত হতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে। আসলে এটি কি শুধুমাত্র পরকালের জন্য নির্ধারিত, নাকি আসলে দুনিয়াতেও কোনো মানুষকে সুপারিশ করছে, বা এর ভালো এবং মন্দ দিকগুলো কি কি? ইসলাম হচ্ছে মুসলমান সার্বক্ষণিক, তিনি মুসলমান। যখন তিনি ঘুমাতে যাবেন তখনও তিনি আল্লাহর নামে ঘুমাতে যাবেন, বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই অবস্থায় এটা বলার পরে যে আল্লাহ আমি আপনার নামে মরছি, মানে ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে, এবং আপনার নামেই আমি এবার উঠবো। আবার উঠেও বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আমার মৃত্যুর পর, মৃত্যু এক প্রকার, ঘুম এক প্রকার মৃত্যু, আমার মৃত্যুর পরে আল্লাহ আবার আমাকে উঠালেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নামে ঘুমাতে হবে, আল্লাহর নামে উঠতে হবে, আর সজাগ অবস্থায় যা কিছু করব তাও আল্লাহর নামে বলতে হবে, করতে হবে, বিসমিল্লাহ। এইভাবে ইমানদার লোকের সকল কাজ ইবাদত। যেমন সে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন তাতিয়া যাওজাতাকা ফাহিয়া লাকা সাদাকা, যে তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করো, সেটাও তোমার জন্য সাদাকার সওয়াব হবে। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আসে, সেটাও কি সাদাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি এটা হারাম জায়গায় যাও তাহলে কি হবে? পাপ হবে। অনুরূপভাবে হালাল জায়গায় গেলে সওয়াব হবে। তখন তারা বললেন যে আমরা এখন বুঝলাম। সুতরাং মুসলমানের সকল কাজ ইবাদত, এই ইবাদত করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ইবাদত এবং দুনিয়াবি কাজ দুইটা ভাগ করে ফেলেছি। আমরা একই সময় দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই একই সাথে সব কাজ করেছেন। নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু এখন রাষ্ট্র পরিচালনায় কিছু লোক, আর নামাজ নিয়ে, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা নিয়ে কিছু লোক, দুই ভাগ হয়ে গেছে, যার জন্য এখন আমাদের সুপারিশটা কিয়ামতের সাথে জড়ায় গেছে। সবাই গেছে বিষয়টা এমন না, কেউ কেউ বা অধিকাংশ। আমরা অধিকাংশই এরকম চিন্তা করি। বিশেষ করে রাজনৈতিক যারা আছেন তারা মনে করেন ধর্মটা এটা আলাদা জিনিস, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আবার যারা আমরা ধর্ম পালন করি তাদের মধ্যে অনেকে আছেন যে আমরা ধর্ম নিয়ে থাকি, ওটা নোংরা, ওখানে আমরা যাব না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, যে ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের সমর্থন করবে, ভালো লোককে ভালো কাজের দায়িত্ব পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, সে তার অংশ পাবে। ঠিক তার বিপরীত, যিনি মন্দ কাজের সুপারিশ করবেন, মন্দ কাজের সমর্থন করবেন, মন্দ কাজে সহযোগিতা করবেন, তিনি তার পাপের বোঝা পাবেন। আমি ঘোষণা করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ইলাহ মেনে নিয়েছি। এখন আমার জীবনের সব কিছু আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম মোতাবেক, তার অনুসরণে হতে হবে। এবং এখানে দুইটা বিষয়, একটা নিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটা না হলে আমাদের কোনো কাজই ইবাদত হবে না, কোনো নামাজ, রোজা, হজ, যাকাত এবং দৈনন্দিন যত কাজ, কোনো কাজ ইবাদত হবে না।